তোমরা কি জানো এই অঙ্কটার মধ্যে প্রথমে আমি ভাগ করব না যোগ করব না গুণ করব? যদি তোমরা এই মেথডটা জানো না তাহলে তোমরা কোনোদিন গণিত করতেই পারবে না। কেন পারবে না? কারণ এই যোগ বিয়োগ ভাগ করার একটা ফর্মুলা আছে যার নাম হলো বদমাশ মেথড। এই মেথডের মাধ্যমে এখানে যোগ না বিয়োগ না আগে গুণ কোনটা আগে করতে হয় এই মেথডের মাধ্যমে বোঝা যায়। তো তোমরা যদি এটা না জানো তাহলে আজকে এটা ক্লিয়ার করে নাও যাতে ভবিষ্যতে গণিতে কোনো সমস্যা না হয়। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখানের মধ্যে যোগও আছে, বিয়োগও আছে, ভাগও আছে, গুণও আছে, স্কয়ারও আছে। তোমরা ক্লাস 5 পর্যন্ত হিসাব নিকাশ করে নিতে পারবে এই মেথড ছাড়া, কিন্তু এর উপরে যদি তোমরা গণিত করতে যাও কোনোদিনও তোমরা করতে পারবে না। তো কি সেই মেথড? সেই মেথডটার নাম আমি বলেছি, যেটা হলো বদমাশ। তাহলে প্রথমে কোন কাজ করব? প্রথমে করব বি। বি ফর হলো ব্র্যাকেট। বি ফর কি? বি ফর হলো ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট, এখানে আমি চিহ্ন বসিয়ে দিচ্ছি। বি ফর ব্র্যাকেট। বি ফর ব্র্যাকেট, প্রথম সবার আগে আমরা করব ব্র্যাকেটের কাজ। তারপর ও ফর অর্ডার। ও ফর কি? অর্ডার। অর্ডারে কাজ করব। তারপর অর্ডার কি? যদি রুট থাকে বা স্কয়ার থাকে তাহলে সেই কাজটা করব সেকেন্ডে। মানে কি? এখানে টু স্কয়ার আছে, যেমন স্কয়ার স্কয়ার বা রুটের অঙ্ক হলে রুট থাকলে এটা আমরা সেকেন্ডে করব। ডি ফর কি? ডি ফর কি? ডি ফর হলো ডিভিশন। ডিভিশন মানে ভাগ। আমরা তারপর করব ভাগ। তারপর আমরা কি করব? তারপর এম। এম ফর হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের বাংলা কি? তার নাম বাংলা হলো গুণ। যদি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে ভালো করে মন দিয়ে এটাকে দেখো। এ। এ ফর কি? এ ফর হলো এডিশন। এডিশন মানে কি? যোগ। এডিশন মানে যোগ, মানে প্লাস, যেটাকে আমরা বলি এড করা। তারপর এস। এস ফর কি? এস ফর হলো সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হলো বিয়োগ। মানে সবার শেষে আমরা কি করব? সবার শেষে আমরা করব বিয়োগ। তাহলে এই অর্ডারের মাধ্যমে, এই অর্ডার ফলো করে, এই বদমাশ মেথড ফলো করে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। না হলে উত্তর কিন্তু আসবে কিন্তু কোনো সময়ে উত্তর মিলবে না। তাহলে সঠিক উত্তর আসার জন্য আমাদেরকে এই অর্ডার ফলো করতে হবে। তোমরা অনেক সময় পেয়েছো বিভিন্ন অঙ্ক, এরকম সরল অঙ্ক, বিভিন্ন প্রবলেম সলভের সময় এই ধরনের অঙ্ক পেয়েছো। কোন সময় কি করবে আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করব। এখানে ব্র্যাকেট এখানে আছে, তাহলে এখানের কাজ আমাদের আগে করতে হবে। তাহলে এটাকে আমরা হুবহু লিখে নিব 2 - 5 + 10 ডিভাইডেড বাই 2। এখানে এখন ব্র্যাকেটটা উঠিয়ে দেবো আমরা। তাহলে উঠানোর জন্য কি করতে হবে? প্লাসে মাইনাসে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, যেটা তোমরা সবাই জানো। তাহলে -2 এর জায়গায় 2 বসে যাবে, ইন্টু 1 প্লাস 2 স্কয়ার। 2 স্কয়ার। তো এখন কি করতে হবে? আমরা ব্র্যাকেটের কাজ করে ফেলেছি সবার আগে। এখন আমরা করব অর্ডার। অর্ডার অর্ডার বলতে আমি আগেই বলেছি স্কয়ার বা রুট থাকলে তার কাজ করতে হয়। তাহলে এখন আমরা এটা পুরো হুবহু লিখে নেব 2 - 5 + 10 ডিভাইডেড বাই 2 -2 ইন্টু 1 প্লাস 2 স্কয়ার, মানে হলো 2 ইন্টু 2 = 4। তারপর আমরা কি করব? আমরা অর্ডারের কাজও কমপ্লিট করে ফেলেছি। অর্ডারের কাজও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা করব ডি ফর ডিভাইড। ডিভাইড মানে ভাগের কাজটা এখন করতে হবে। এখন গুণ করা যাবে না, যোগ করা যাবে না, এখন করতে হবে কি? ভাগ। তাহলে ভাগ এখানের মধ্যে আছে, 10 কে 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো 2 - 5 প্লাস 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5 হবে। এখানে 5 লিখবো আমরা। -2 ইন্টু 1 প্লাস 4। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের রুলস অনুযায়ী আমরা ডিভিশন করে ফেলেছি। এখন রুলস অনুযায়ী আমরা করব মাল্টিপ্লিকেশন, মানে কি? গুণ। তাহলে গুণ কোথায় আছে? এখানের মধ্যে। এখানে গুণ আছে শুধু এখানে। এখন আমরা 2 - 5 প্লাস 5 -2 ইন্টু 1, তাহলে কি হয়ে যাবে? 2 ইন্টু 1 তো 2 হবে, -2 হবে, প্লাস 4। এখন আমাদের করতে হবে কি? এ ফর এডিশন। তাহলে যেখানে যেখানে এডিশন আছে আমরা সেদিকে
এডিশন করে নেব। এখন 2 মাইনাস, এখানে মাইনাসের 5, এখানে প্লাসের 5, তাহলে দুইটাই ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 0। তাহলে 0 আর লিখছি না, এখানে ডাইরেক্ট লিখে নিচ্ছি -2 আর +4। এখন সেকেন্ড লাইন কি হবে, এখানে লিখে নিচ্ছি আমি, ভালো করে লক্ষ্য করবে, এখানে লেখা যাবে আরেকটা লাইন। তো এখন আবার প্লাস হবে 2 মাইনাস 2, সরি 2, এখন -2 আছে, এখানে আছে +4, তো -2 এর সাথে +4 যদি আমরা অ্যাড করি তাহলে থাকবে +2। এখন দেখো এদিকে আছে 2, এদিকে আছে 2, দুটোটাই প্লাসের 2, তাহলে आंसर হয়ে যাবে 2 + 2, সবার 2 + 2 হয়ে যাবে 4। তো আমাদের आंसर এখানে চলে এসেছে, কত চলে এসেছে, আমাদের आंसर এখানে চলে এসেছে 4। আশা করি তোমাদের এখানের যে ডাউট গুলা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। যদি আমরা এই প্রসেসে অঙ্কটা না করি তাহলে কিন্তু কোনোদিনও আমরা সঠিকভাবে গণিত করতেই পারবো না। তাহলে আজকের জন্য এতটুকুই। যদি কারোর কোনো সমস্যা হয় আবার রিভাইজ করে দেখে নেবে। যদি তোমাদের ভিডিওটা 1% কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।